Hello guys, welcome back to my channel. My name is Kaushik and you are watching Technical Kaushik. OnePlusNord Lite যে ফোনটা সেই ফোনটার Geekbench-এর উপর লিস্ট হয়ে গেছে এবং কোন ফিচারসের সঙ্গে এটা লঞ্চ করবে, কোন প্রসেসরের সাথে লঞ্চ করবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন পুরো ডিটেল ফিচার্স এবং প্রসেসর জানার জন্য, কারণ এইটা যেটা বলবো সেটা 100% সেই ফিচার্সের সাথেই লঞ্চ করবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে বলে রাখি, যদি আপনারা টেকনিক্যাল ব্যাপারে সব থেকে ইন্টারেস্টিং নিউজ পেতে চান সবার আগে, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। তো আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা সবাই জানে সেই ব্যাপারটায় কথা বলবো, প্রসেসরের ব্যাপারে। এটাতে স্ন্যাপড্রাগন 690 চিপসেট আছে, 5G চিপসেট। তো যদি আপনারা বলে থাকেন পারফরমেন্সের দিক থেকে কম হবে, তো আপনাদেরকে বলে রাখি যদি কম্প্যারিজন করতে চান তাহলে স্ন্যাপড্রাগন 720-র সাথে কম্প্যারিজন করুন, কারণ এটা 5G চিপসেট। এটা মানে পারফরমেন্সের দিক থেকে কোনো রকম কমতি হবে না। একদম স্ন্যাপড্রাগন 720-র যে পারফরমেন্সটা আপনারা পেয়েছেন স্ন্যাপড্রাগন 690-তে সেম পারফরমেন্স আমরা পাবেন। যেহেতু এটা 5G চিপসেট, তাই এটাতে 5G কানেক্টিভিটি আপনারা দেখতে পেয়ে যাবেন। এরপরে যদি র্যাম ভেরিয়েন্টের ব্যাপারে কথা বলি, তো এটাতে 4GB র্যাম এবং 6GB র্যাম আমরা দেখতে পাবো। 4GB র্যামটা এখনো কনফার্ম নেই, তবে 6GB র্যামটা দেখতে পাবো। যদি 4GB র্যাম দেখতে পাই তাহলে প্রাইসের দিক থেকে অনেকটা কম দেখতে পাবো, তাহলে সেই দিক থেকে আমাদের সুবিধা হবে। এরপর যদি ডিজাইন এবং ডিসপ্লের ব্যাপারে কথা বলি, তো OnePlus অবশ্যই ডিজাইন এবং ডিসপ্লে খুব ভালো দেয়, বরাবরই খুব ভালো ডিজাইন এবং খুব ভালো ডিসপ্লে দেয়। তো ডিজাইনের ব্যাপারে এখানে অবশ্যই গ্লসি ফিনিশিং দেখতে পেয়ে যাবো এবং এটাতে কোয়াড ক্যামেরা সেটআপ আমরা দেখতে পাবো না। কোয়াড ক্যামেরা সেটআপ আমরা OnePlus নর্ডটাতে দেখতে পাবো, এই নর্ড লাইটটাতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ এখানে দেখতে পাবো। তো এরপর যদি আমরা ডিসপ্লের ব্যাপারে কথা বলি, তো OnePlus ডিসপ্লে এবং ডিজাইনের বরাবরই খুব ভালো করে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো ডিসপ্লের ব্যাপারে যদি আরও এগিয়ে যায় তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে অ্যামোলেড ডিসপ্লে আমরা দেখতে পাবো। অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে তো দেখতে পাবোই এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা দেখতে পেতে পারি এবং সিঙ্গেল পাঞ্চ হোল থাকবে। OnePlus নর্ড যেটাই সেটাতে ডুয়াল পাঞ্চ হোল থাকবে, OnePlus নর্ড লাইটটাই সিঙ্গেল পাঞ্চ হোল ক্যামেরা থাকবে এবং এটাতে ফুল HD+ রেজুলেশন থাকবে এবং 6.6 ইঞ্চিসের ডিসপ্লে হবে। এরপর যদি ক্যামেরার দিকে এগিয়ে যায় তাহলে এটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ আমি আগেই বলেছি। তো 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকবে এবং একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা ডেপথ সেন্সর লেন্স এখানে দেখতে পাবো। এরপর যদি ক্যামেরার কোয়ালিটির ব্যাপারে কথা বলি, তো অবশ্যই এটাতে ফ্ল্যাগশিপ ক্যামেরার কোয়ালিটি পাবো, কারণ এটা OnePlus-এর স্মার্টফোন। তো অবশ্যই এখানে আমরা ফ্ল্যাগশিপ ক্যামেরার কোয়ালিটি পেয়ে যাবো। এরপর যদি আমরা ব্যাটারির দিকে কথা বলি, তো ব্যাটারি এখানে 4150 mAh এর ব্যাটারি আমরা পেয়ে যাবো এবং উইথ 30 ওয়াটের ওয়ার্ড চার্জার ইন দ্য বক্স এটার সাথে আমরা পেয়ে যাবো। এবং কানেক্টিভিটির যদি কথা বলি তাহলে এখানে USB-C টাইপ কানেক্টিভিটি আমরা দেখতে পাবো, বক্সের মধ্যেই দেখতে পাবো এই ডেটা কেবলটা। এবং যদি অডিও জ্যাকের কথা বলি তাহলে 3.5mm অডিও জ্যাক এবারেও থাকছে না, একদমই ঠিক। কোনোদিনই OnePlus-এ 3.5mm অডিও জ্যাক থাকে না, তো ওটা আমাদেরকে এক্সট্রা ব্লুটুথ ইয়ারফোন বা এক্সট্রা কানেক্টিভিটি কিনে নিতে হয়। তো এরপর যদি আমরা প্রাইস এবং লঞ্চিং ডেটের ব্যাপারে কথা বলি, তো প্রাইস এই ফোনটা বেশি আশা রেখেন না যে বেশি কম হবে। তো আমার যেটা মনে হয় 26 থেকে 30,000 বা 30,000 আপে হবে। যদি 4GB র্যাম ভেরিয়েন্টে আপনারা দেখতে পান তাহলে 26,000-এর কাছাকাছি বা 27,000-এর কাছাকাছি হবে। আর যদি 6GB র্যাম থেকে স্টার্ট হয় তাহলে 30,000-এর কাছাকাছি থেকে স্টার্ট হবে। এরপর যদি আমরা লঞ্চিং ডেটের ব্যাপারে কথা বলি তাহলে এটা তো 21 জুলাই এটা লঞ্চিং ডেট হচ্ছে, অ্যামাজনের লঞ্চ হচ্ছে এটা। অবশ্যই আপনারা অ্যামাজন থেকে পারচেজ করতে পারবেন। এই ছিল OnePlusNord লাইটের ব্যাপারে পুরো ডিটেল, যেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিলাম। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, কারণ আমি এরকম ভিডিও বানাতে থাকি। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও সবার ব্যাপারে ফোন সম্বন্ধে এবং টেকনোলজি সম্বন্ধে ইনফরমেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।